नमस्कार बंधुरा आज के तैरी करब चिकेनेर एक नतून रेसिपि एकटू अन्य स्वादेर अन्य रकम फ्लेवारेर और एकदम अन्य रकम किछु मशला दिए एर जोन्नो नियेछि 600 ग्राम चिकेन। आमी चिकेनटाके एमनि कारि काट करा चिकेनই नियेछि, तबे खूब बेशी बड़ो साइजेर चांक्सगुलो निइनि, एकटू मिडियाम साइज करे हाड़ शुद्ध मांस नियेछि। प्रथमे चिकेनटाके मैरिनेट करे नेब। दिए दिচ্ছি 1 चा चामचेर मतो लवण और देव 2 टेबिल चामच टक दई। टक दई और लवण दिए मांसटाके मैरिनेट करे रेखे देव मिनिट 15 जन्य। खूब सुंदर एक टेस्टर आज के चिकेनेर रेसिपिटा शेयर करब। न्याचाराली जेरकम आमरा टेस्टर चिकेन खेये थाकी सेटा किन्तु एकदमई ना। आजकेर एई चिकेनटा किन्तु परोटा रुटी एइसबेर साथे तो खूबই भालो लागबे। आबार आमी किन्तु सादा भात दिए खेयेछिलाम, सेटाओ किन्तु बेश भालो लेगेछिलो खेते। तो चिकेनटाके भालो करे दई और लवण माखिए साइडे रेखे दिচ্ছি मिनिट 15 जन्य। एबार एक मशला करब। मिक्सिंग जारे 6-7टा मतो काजू निये निलाम। निये नेब नारकेल। एखाने प्राय आमी एकटा नारकेले अर्धेक मालार नारकेलटाके छोटो छोटो करे खोसा छाड़िए केटे रेखेछि। आर निये नेब 2 टेबिल चामच सादा तिल। एर साथे दिচ্ছি 5-6 खाना काँचा लंका। एबार अल्प एकटू जल दिए एटाके पेस्ट करे नेब। काजू नारकेल तिल और काँचा लंका एकसाथे भालो करे बेटे नेब। मशलाटा मिहि करे पेस्ट करा हये गेछे। एबार कड़ाइते देब सर्षेर तेल। आजके रान्ना आमी सर्षेर तेलेई करछि। एई रान्नाटा आपनारा किन्तु सादा तेलेও तैरी करते पारेन। तेलेर मধ্যে एबार एकटू फोड़न दिए देब शुकनो लंका, हाफ चा चामच मेथी, हाफ चा चामच कालो सर्षे। मेथी कालो सर्षे और शुकनो लंकाटाके कয়েক सेकेंड एकटू नाड़ाचाड़ा करब। एकटू सुंदर फ्लेवर बेरोले दिए देब कारि पाता। एखाने प्राय 20-25टा मतो कारि पाता दिए दिलाम। एबार किछुक्षण এই কারি পাতাটাকেও এর মধ্যে ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর সুগন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার এর সাথে নাড়াচাড়া করে যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এগুলোকে ভেজে নেব। এই যে ফোড়নের মশলাটা দিলাম এই মশলাটাই কিন্তু অ্যাকচুয়ালি চিকেনটার রান্নার টেস্টটাকে বহন করবে। ভীষণ সুন্দর হয় রান্নাটা। আপনারা আমার কথা মতো একদিন খেয়ে দেখবেন বা বাড়িতে বানিয়ে করবেন, দেখবেন ঘ্রাণটাই অপূর্ব সুন্দর হয়। আর শীতকালে তো বিভিন্ন রকম রেসিপি বিশেষ করে রাত্রিরে ডিনারে ভালোই লাগে। তো এই রান্নাটা একদিন রুটি পরোটার সাথে করে দেখতে পারেন। পেঁয়াজটাকে নরম করার জন্য কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। পেঁয়াজকে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভাজবো আর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। আর পেঁয়াজ কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব একটা আমি ঝিরিঝিরি করে কাটিনি, একটু স্লাইস করে মোটা মোটা রেখে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, 6-7 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 2-3 ভালো করে আদা রসুন এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ দেব ধনের গুঁড়ো, 1 চা চামচ দেবো জিরের গুঁড়ো। এই ধনে জিরের গুঁড়োটা দিয়েও একটু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম কাজু নারকেল তিল কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার ঝাল পড়বে না। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। আর একটা যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, সেটাতে কিন্তু খুব একটা ঝাল হবে না। এবার এই মশলাটাকেও একটু কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন মশলাটা সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দেবো। মাংসতেও কিন্তু কিছুটা লবণ আমি অ্যাড করে রেখেছি, তার জন্য বুঝে লবণটা দিতে হবে। আর এর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। চিনি আর লবণটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ
নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন ওপর থেকে কিন্তু তেলটা সুন্দরভাবে ভাজতে শুরু করেছে। ভালো করে মিক্সড করে নিয়ে এবার দিয়ে দেব চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার মশলার সাথে চিকেনটাকে কষাতে থাকবো। যেহেতু মিনিট 10-15 চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, রান্নাটা করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে 5 মিনিট এটাকে ভালো করে কষতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দেওয়া থাক। আস্তে আস্তে চিকেন থেকে চিকেনের যে জল সেটা বেরোতে শুরু করবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চিকেনের থেকে কিন্তু জল বের হতে শুরু করেছে, তবে আরও এর মধ্যে জল বের হবে। এক্সট্রা করে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় অল্প অল্প জল দেব, অনেকটা জল দেব না। এবার এটাকে একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। পুরো জল কিন্তু একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে জল দিয়ে মশলা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। চিকেন থেকে কিন্তু আরও অনেকটা জল বের হয়েছে, আর যেটুকু জল আমি অ্যাড করেছিলাম। এবার এই জলেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিকেনটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ। এটা কিন্তু একদমই হয়ে গেছে মাংসটা। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। তারপরে ঢাকা খুলে এটাকে সার্ভ করব। মিনিট 5 রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে দেখবেন চিকেন থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। খুব হালকা রান্না, অথচ খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথে বিশেষ করে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করুন প্রচুর প্রচুর করে। রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইস বা সাদা ভাত, আমি কিন্তু সাদা ভাত দিয়েই খেয়েছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল। অবশ্যই বাড়িতে তৈরি করে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি।